Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কমন একটি মেডিসিন সম্পর্কে। আলোচনা হবে এই মেডিসিন নাম হচ্ছে সিনামিন সিরাপ। এই মেডিসিনটি কম বেশি আপনারা সবাই চিনেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই মেডিসিন কী ধরনের মেডিসিন, এটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন, মেডিসিনটি খাওয়ার পরিমাণ, পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের প্রয়োজন হবে। আর যদি আপনারা মেডিসিন আরও অন্যান্য ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন। তো চলুন প্রথমে আমরা এই সিনামিন মেডিসিন সম্পর্কে জানি। এই সিনামিন সিরাপটি প্রস্তুত করা হয়েছে প্রোফেনিলামিন মিলিয়ে এই মেডিসিন দিয়ে। তো এর প্রতি 5 ml বা 1 চামচে রয়েছে 2 মিলিগ্রাম পরিমাণ এই প্রোফেনিলামিন মিলিয়ে মেডিসিন। এই মেডিসিন আপনার প্রস্তুত করেছে ইবনে সিনা ফার্মাসিক্যাল লিমিটেড। এই 100 ml সিরাপের মূল্য আপনার পড়বে 30 টাকা। এটা আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিন আপনি কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে। প্রথমে যদি আপনার সাধারণ সর্দি বা কাশি ধরে থাকে বা সাধারণত ঠান্ডাজনিত কারণে আপনার সর্দি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই মেডিসিনটি খেতে পারেন। দ্বিতীয়ত আপনার যদি অ্যালার্জি সমস্যা হয়, অ্যালার্জির কারণে যদি ঘন ঘন হাঁচি আসে বা নাক চুলকায় বা আপনার শরীর চুলকায় সেক্ষেত্রে এই মেডিসিনটি খেতে পারবেন। যাদের রাইনাইটিসের প্রবলেম হচ্ছে তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবে। এছাড়া অনেক সময় অনেকে পোকামাকড়ের কামড়ের কারণে আসলে তাদের শরীর চুলকায় শুরু করে। তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন। তো এক কথায় এই মেডিসিনে আপনার সাধারণ সর্দি, কাশি, অ্যালার্জি, চুলকানি, অ্যাজমার কাজ করে থাকে সমস্যার মেডিসিন আপনারা খেতে পারবেন বা আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। এবার আপনাকে জানাই এই মেডিসিন খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। যে সকল বাচ্চা বয়স 1 থেকে 2 বছর তারা সকালের সমস্যার জন্য হাফ চামচ করে তাদেরকে 2 বার খাওয়াতে পারবেন। যে সকল বাচ্চার বয়স 2 থেকে 5 বছর তাদেরকে হাফ চামচ করে দিনে 3 বার খাওয়াতে পারবেন। আর যে সকল বাচ্চার বয়স 6 থেকে 12 বছর তাদেরকে 1 চামচ করে দিনে 2 বার সর্বোচ্চ 3 বার খাওয়াতে পারবেন। আর মেডিসিন আপনার খাওয়ার পর খাওয়াবেন। বাচ্চাকে আরেকটি বিষয় হচ্ছে যে 1 বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে তাদেরকে থেকে কিন্তু এই মেডিসিন দেওয়া যাবে না। এবার আপনাকে জানাচ্ছি মেডিসিন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। এই মেডিসিনে সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তার মধ্যে হচ্ছে যদি আপনার ঝুমুনি বা আসতে পারে বা ঘুম ঘুম ভাব আসতে পারে, প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানোর অবস্থায় মহিলারা এটি খেতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে যে কিছু মেডিসিন রয়েছে যেগুলি এই সাথে এই মেডিসিনের সাথে একসাথে খাওয়া যাবে না, যেমন আপনার ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আপনার প্রোবায়োটিক সোডিয়াম, এই জাতীয় মেডিসিন সাথে এই মেডিসিনটি খাওয়া একসাথে যাবে না। তো আজকের এই ছিল হলো সিনামিন সিরাপটি সম্পর্কে আলোচনা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনারা ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এই সিনামিন সিরাপে যদি বিস্তারিত কোনো জানা থাকে আপনার কমেন্ট করতে পারেন। আমরা যথেষ্ট আপনার প্রশ্ন উত্তর দেবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দেখাবো আবার নতুন একটা মেডিসিন সম্বন্ধে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.